নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু মূলো ভাজা করব। দেখো আমি আলু ভাজার মতন করে কিন্তু আমি মূলো কেটে নিয়েছি। হয়তো কোনোটা চিকন হয়েছে আর কোনোটা হয়তো একটু মোটা হয়েছে। তো যখন মূলোটা আমি তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, আর কিন্তু মূলো ভাজা খেতেও ভালো লাগে। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, সেই সঙ্গে আমি তেলও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে হলুদ, কড়াই থেকে কিন্তু ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছেন। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মূলো কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি। তো আপনারা যদি আমার থেকে যদি আরও চিকন চিকন যদি করে কেটে নিতে পারেন তো নেবেন, কোনো অসুবিধা নেই। যত চিকন চিকন করে কেটে নেবেন ততই কিন্তু ভাজাটা ভালো হবে। এখন খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমি আর ভাজবো না, কিন্তু কিছুক্ষণ রেখে দেবো। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন দেখুন বন্ধুরা, এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। তো এখন আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো, 1 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কীরকম হয়েছে। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। এই মূলোগুলো কিন্তু একটু ফাঁপা হয়ে গেছে। তো যতই ফাঁপা হোক বন্ধুরা, মূলো ঠিকমতো ভাজা করলে একদম সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। আমি এর আগেও ভেজেছি, তো খুব ভালো লেগেছিল খেতে। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি হাই ফ্লেমে ভাজা করব না, একটু লো ফ্লেমে আমি ভাজাটা করে নেব। তবে কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মূলো ভাজাটা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। তো আমার মূলো ভাজাটা কীরকম হয়েছে
কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।